দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধিদের পাঠানো নানা ঘটনা, মানববন্ধন, সভা সমাবেশের খবর জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। টাকা আদায়ে পুলিশের সহায়তা না পেয়ে অভিযুক্ত বাবুলের বাসায় তালা দেয় তারা। জামালপুরের বকশীগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পৌর সচিব মোহাম্মদ নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক। এ সময় অভিযুক্ত পৌর সচিব মোহাম্মদ নুরুল আমিনের শাস্তির দাবি জানানো হয়। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে লক্ষ্মীপুরের নতুন ডিসি রাজীব সরকারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিডিআর কল্যাণ পরিষদ বরিশাল। দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জে ঢাকা সোনাপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরির শ্রমিকরা। এদিকে সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে রাকিব নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী নারী। খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউপির দুর্গম কচুছড়ি মুখ এলাকায় বিজিবির পক্ষ থেকে অসহায়, দরিদ্র, অসুস্থ পাহাড়ি নারী শিশু সহ প্রায় 2 শতাধিক পাহাড়িদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদনে কলা কৌশল বিষয়ক কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।